মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। এই যে আমার চিনি, আমি চিনিকে কোলে নিয়ে আছি। এখন বাজে 8:40। চিনি সকাল সকাল খাওয়া হয়ে গেছে। চিনি বলছে হাই। আচ্ছা হ্যাঁ ওরে বাবালে, আমার মা তো সব শিখে গেছে। হাই, হ্যাঁ একবারই বলতে হয় মা, আর বারবার বলতে নেই। আচ্ছা, তো চিনি সকালবেলা কি খেতে জানো? রুটি আর ঢেঁড়স আলুর তরকারি। আজকে হলো রেনি ডে, সকাল থেকে পুরো অন্ধকার হয়ে রয়েছে, একদম কালো হয়ে রয়েছে, সবসময় বৃষ্টি পড়ছে টুকটুক করে। আজকে কি খাবার মরশুম জানো? খিচুড়ি। কিন্তু আমার পার্সোনালি বৃষ্টির দিন কি ভালো লাগে বলো তো? গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর চিকেন কষা, পুরো গরম গরম ধোঁয়া উঠবে। তবে আজকে তো শনিবার, শনিবার তো আমরা নিরামিষ খাই, তাই আর করবো না। তবে কালকে খিচুড়ি করতে পারি, মুসুর ডালের খিচুড়ি। তো দেখা যাক কিরকম কি পরিস্থিতি থাকে। আমার হাজব্যান্ড বলছিল যে খিচুড়ি করার জন্য, তবে মুগ ডালটা আমি অ্যাভয়েড করি, আমার না খুব গ্যাস হয়, বুকে লাগে। তো যাই হোক, সকলকে আমার ব্লগে ওয়েলকাম। আমার ভিডিও কেমন লাগে তোমরা জানিও, বলে বাবালে। আর আর আজকে হচ্ছে শনিবার, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো জানিও, আর আমাকে কমেন্ট করেও জানিও আমার ভিডিও কেমন লাগে। চলো, এই কারেন্ট না সকাল থেকে ছিল না, ঠিক আছে, এই মাত্র কারেন্ট এলো। যাই হোক, কারেন্ট আসার আগে আমার হাজব্যান্ড পই পই করে আমাকে বলে গেছে যে দেখো কারেন্ট নাই থাকুক, তুমি 2টো বালতিতে জল ভরে রেখে দাও, তাতে করে এমার্জেন্সি ভাবে তুমি বাসন টাসন মাজতে পারবে, আরো যা যা কাজ করার সেগুলো করতে পারবে। তো যাই হোক, সেই কথা অনুযায়ী এই যে আমি জল ভরে রেখে দিয়েছি, আর বাথরুমেও জল ভরে রেখে দিয়েছি। তবে কারেন্ট এসছে, আশা করি আর যাবে না। যাই হোক, চলো একটা স্পেশাল জিনিস দেখবে কালকে। মানে আমি ভাবছিলাম যে চিনির সাথে মানে টাইম তো সেইভাবে কাটানো হয় না, মানে টাইম কাটানো হয় না, মানে কি যেটা কোয়ালিটি টাইম বলা হয় আর কি, বাচ্চাদের শেখার জন্য, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য। তো কালকে আমি ওর সাথে বসে কিছু হাতের কাজ বানিয়েছি, দেখবে তোমরা। চিনির হাতের ছাপ দিয়ে, এই যে মানে হাতের ছাপ দিয়ে আমি একটা পাখি বানিয়েছি। কি বানিয়েছি? পাপু। হ্যাঁ দেখবে তোমরা, এই দেখো, এই দেখো সেই পাখিটা। চিনি কেমন হয়েছে বলো? ভালো বলো? হ্যাঁ ওই দেখো পাখি কেমন হয়েছে জানিও। এই যে হাতের ছাপটা দেখছো, এটা হচ্ছে চিনির হাতের ছাপ। মানে এখানে হরলিক্সটা ছিল, আমি এদিকে চাল ধুচ্ছিলাম আর একটু করে খাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো তলা থেকে যেন কেউ টানছে। মানে এখানে বসানো ছিল, এখানে জল আছে, মানে জলের সাথে এই কাঁচের গ্লাসটা এমনভাবে আটকে গেছিল যে কাঁচের গ্লাসটা তুলতে গেলাম, জাস্ট ছেড়ে গেল। এবার কাঁচের গ্লাসটাও ভেঙে গেল। এই যে ইস, কাঁচের গ্লাসটাও ভেঙে গেল, আমার হরলিক্সটাও পড়ে গেল। এই যে তলাটা জাস্ট ছেড়ে গেছে আর কি, মানে এরম ভাবে ছিল তো, জলের আর এয়ারের একটা প্রেসার হয়, ওটার জন্য এখানটা ছেড়ে গেল। ইস, খুব
খারাপ লাগছে, আমার হাতটা মনে হয় কেটে গেছে নাকি কে জানে, জ্বালা মতন করছে, মানে কাঁচটা ধরতে গেলাম কি জানি মনে হচ্ছে কেটে গেছে অল্প, এই যে এখানটা মানে লাগছে, রক্ত বেরোয়নি কিন্তু জ্বলছে। চলো আর কি করা যাবে। আমি তরকারিটা নামালাম, এবার আমি চিনিকে কটা ভাত খাইয়ে দেবো, কারণ কি ও সেই রুটি আর তরকারি একটু মানে অল্প খেয়েছে, মানে আধখানা রুটি খেয়েছে একটু তরকারি খেয়েছে, এখন বাজে 10:30। চলো একটু, আমি তো আলু সেদ্ধ রেখেছিলাম, আলু সেদ্ধ আর বাটার আর একটু ভাত একে মেখে খাইয়ে দেবো। আর আমিও সেই থেকে কিছুই খাইনি হরলিক্সটা পড়ে যাওয়ার পর থেকে, তো যাই হোক আমিও চিনি খাওয়ানোর পর কিছু খাবো, মানে একটু ভাতই খেয়ে নেবো। চলো, তোমাদের তো দেখানো হয়নি, এই যে গাজর আলু ভাজা করেছি আমি হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, আর এটা আমার রয়েছে, তো এটা থাক, আপাতত রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসন আমি মেজে নিয়েছি। তো এখন ভাবছি মানে এখন তো চিনিকে চান করানোর টাইম, কিন্তু আজকে আমি স্নান করাবো না, কারণ কদিন ধরে ও এমনিতে গায়ে লেপ টেপ নেয় না, ওর মানে ভীষণ আর কি শরীরে গরম লাগে, তো তার জন্য হাত পাগুলো দেখছি সকালবেলা ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য আজকে স্নান করাবো না, গাটা মুছিয়ে দেবো, মানে পা হাতগুলো মুছিয়ে দেবো, আর কিছু করাবো না, আর মুখটাও মুছিয়ে দেবো, ক্রিম লাগিয়ে দেবো, আর তারপর চিনির সাথে আমি একটু টাইম স্পেন্ড করবো, আমার ছোটবেলাটাকে ফিরিয়ে দেবো, মানে আমি নৌকা বানাবো, দিয়ে নৌকাগুলো ভাসাবো চিনির সাথে, ও দেখুক কিরকম কি হয়, ও মজা পাবে। তো চলো বানিয়ে নিই। দেখো চিনি একা একা নামতে যাচ্ছে, আমি ভাগ্যিস ছুটে আসলাম, দুষ্টু মানা শোনা কয় না মা, না অ্যাজ ইউজুয়াল, সরো সরো, আরে সর চিনি সর, রাগ করে চলে গেছে, ঠিক আছে যা, রাগ করে যা। চলো নৌকা বানিয়ে নি কটা, ধরো ধরো। জানো তো ছোটোবেলার থেকে আমি খুব বৃষ্টিপ্রেমী, একদম ছোটোবেলার থেকেই, আর আমি খুব স্কুল যেতে ভালোবাসতাম, মানে পড়াশোনার দিকটা না আমার খুব পছন্দ হতো, মানে পড়তে থাকা, অনেক পড়া, এই জিনিসটা আমার খুব পছন্দ। আমি টিভিতে দেখতাম সবাই ফার্স্ট হতো, আমি ভাবতাম যে ওরা কী এমন পড়ে যে ফার্স্ট হয়, যাই হোক ওসব কথা পরে কোনো একদিন শোনাবো। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার বৃষ্টিটা খুব প্রিয়। কখনো কখনো এরকম হতো একদিন প্রচণ্ড বৃষ্টির জন্য স্কুল বন্ধ থাকে, এরকম হয় তো না, তো সেক্ষেত্রে আমার দাদাই বলতো যে আজকে স্কুল যাস না, স্কুল বন্ধ। আমি বাড়িতে ঝগড়া ঝামেলা করে বেরিয়ে পড়তাম, স্কুলে হোক না হোক একটা ক্লাস করেও ফিরে আসবো, তবু আমি যাবো, এরকম মনে হতো। যাই হোক সেদিনকে আমি ভিজতাম, যাবার পথে ফেরার পথে বৃষ্টিতে ভিজতাম। তারপর আস্তে আস্তে যখন একটু বড় হলাম তখন মাকে বলতাম মা একটু ভিজবো, মা বলতো যে না ঠান্ডা লেগে যাবে, দেখ কি করবি, তখন আমি ভিজতাম। যাই হোক আমি না ছোটোবেলা থেকে খুব মানে ভাবুনি মানুষ, মানে ভেবে কাজ করি। আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু বাড়িতে থাকাকালীন সময়ে তখনই ভালো লাগতো যখন কারেন্ট থাকতো, জলের ব্যবস্থাটাও ঠিকঠাক থাকতো, তখন মনে হতো বৃষ্টি যত খুশি হোক আমার কোনো অসুবিধা নেই। যাই হোক আজ ছিল সেরকম একটা রেইনি ডে, সকাল থেকে মানে এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বারবার আমি ফিল করেছি যে পাখিগুলো হয় না সকালবেলা ডাকে,
ওই পাখিগুলো ডাকছে বারবার যে সকাল হয়েছে এবার থাম থাম, কিন্তু বৃষ্টি যেন না করে দিচ্ছে। তো এই বৃষ্টিতে আমি চিনিকে আমি নিয়ে নৌকা ভাসালাম, তার জন্য এই যে নৌকা বানাচ্ছিলাম। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আমার জীবনে না বৃষ্টিটা খুব একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা নেয়। কীরকম ভূমিকা না, আমি যখন আমার যখন বিয়ে হয়, ঠিক আছে, বিয়ে তো মানুষের লাইফে একটা বিশেষ মুহূর্ত, বিশেষ থেকে বিশেষতম। যাই হোক, আমার বিয়ের সময় আমার বিয়ে হয় জুলাই মাসে। যাই হোক, এত বৃষ্টি, মানে ঠিক যখন বর আসবে তখন এত বৃষ্টি, পুরো বৃষ্টিতে একদম জলে ধেয়ে যাচ্ছে, মানে বন্যা হওয়ারে আমার বাপি তো ভালো জামা কাপড় পরা দূরের কথা, বৃষ্টির জল পাস করার জন্যই কাজে ব্যস্ত, মানে নালা কাটছে, ড্রেন কাটছে, সেটা একটা গেল। 2 নম্বর হচ্ছে আমার চিনি হচ্ছে জীবনের একটা স্পেশাল বিষয়ের মধ্যে একটা। তো চিনি যখন হয়, আমার সোনা চিনি। তো যাই হোক, এত বৃষ্টি হচ্ছে সেদিনকে, আর চিনিকে আমি মানে অনেক কষ্টে আমার কোলে পেয়েছি। যাই হোক, তার কাহিনীও রয়েছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চিনির মানে জন্ম কাহিনী আর কি, মানে আমার ডেলিভারির যে হিস্ট্রি সেটা আমি বলবো। তো চিনিকে মানে যখন জন্মায় এত বৃষ্টি হচ্ছে, এত মানে বৃষ্টিটা আমার মাঝে মাঝে মনে হতো এটা কি বাধা নাকি শুভ সংকেত, এটাও মনে হতো। তো যাই হোক, আলটিমেটলি আমার বৃষ্টিটাই ভীষণ প্রিয়। দেখো, ইয়ে, তুমি ভাসো, দাঁড়াও 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 দাঁড়াও, নাও ভাসো। ইয়ে, আবার ভাসো। ওয়াও, কি সুন্দর। বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির দৃশ্য। অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন করে দিয়ে এসে, অর্থাৎ মাকে জলে দিয়ে এসে মানুষ খাবে বলে খিচুড়ি, বাঁধাকপির তরকারি ইত্যাদি তৈরি হচ্ছে। দেখো, হাই এভরিওয়ান, গুড আফটারনুন। চিনিকে ঘুম পাড়া থেকে, মানে আমি খেয়ে নিলাম, তারপর চিনিকে খাওয়ালাম, আমি খেলাম। চিনিকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঠিক আছে, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো যাই হোক, ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম আর চিনিও উঠে গেল। দেখবে, চিনি হাই করো, ও এখন একটু কার্টুন দেখছে, ঘুম থেকে উঠেছে। তো আমি একটু ভিডিও এডিট করছি, তো অ্যাকচুয়ালি নাহলে করতে দেবে না, এই জন্য ওকে একটুখানি কার্টুন চালিয়ে দিলাম, তারপরে ওকে নিয়ে একটু খেলতে যাব বাইরের দিকে। যাই হোক, জানো আজকে আমাদের 5 কেজি সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। পুরো 15 দিন চললো, একটা 5 কেজির সিলিন্ডার 15 দিন চললো। তোমাদের 5 কেজির সিলিন্ডার কতদিন চলে জানিও তো, আমার তো মনে হয় খুবই কম চলেছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ অবধি টাটা। তোমরা সুদিতিস লাইফস্টাইলের ভিডিও দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো।